নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে এবং আমরা স্টে করেছি নিউ দীঘার হোটেল সি রিসর্টে। আমার আজকের ভিডিওতে থাকছে হোটেল সি রিসর্টের পুরো রিভিউ। এই সি রিসর্ট হোটেলটি অবস্থিত নিউ দীঘাতে এবং এই হোটেলটির ঠিক উল্টো দিকেই রয়েছে ঢেউসাগর পার্ক। এই হোটেলের পাশে পরপর প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে। আমরা এর মধ্যে বেশ অনেকগুলো হোটেলেরই রিভিউ করেছি। আজকে আমরা হোটেল সি রিসর্টে চেক ইন করেছি। চলুন ভেতরের দিকে যাই। বাইরের থেকে হোটেলটিকে দেখতে কিন্তু বেশ সুন্দর। সুইমিং পুলটি এখানে নিচে রয়েছে, এটি আপনাদের আমি পরে ঘুরে দেখাবো। এবারে আমরা রুম পেয়ে গিয়েছি, আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এবারে আমরা সেখানেই যাচ্ছি। চলুন আপনাদের আমাদের রুমটা ঘুরে দেখাই। এই দিকটায় সিঁড়িও রয়েছে এবং ওই যে সামনে ওইখানে লিফট রয়েছে, সেখান দিয়ে আমরা এসেছি। আমাদের রুম নাম্বার দিয়েছে 708। চলুন ভেতরে ঢুকি। এই হলো আমাদের হোটেলের রুম। এখানে একটি সোফা রয়েছে, একটি ছোট টেবিল রয়েছে, একটি কিং সাইজ বেড রয়েছে। এপাশে রয়েছে এলইডি টিভি, তার সামনে একটি ছোট ডেস্ক এবং দুটি চেয়ার রয়েছে। এদিকে রয়েছে একটি বড় ওয়ার্ড্রপ এবং তার পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল। ওয়ার্ড্রপের ভেতরটা আপনাদের খুলে দেখাই। এখানে ভেতরে কয়েকটি হ্যাঙ্গার রয়েছে, এখানে একটি ছোট মিনি লকার রয়েছে। বেশ অনেকখানি জায়গা রয়েছে ওয়ার্ড্রপে। ওয়ার্ড্রপের ঠিক নিচেই আরেকটি ক্যাবিনেট করা রয়েছে এবং সেখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। এখানে ঠান্ডা জল বা খাবার দাবার ইত্যাদি রাখা যেতে পারে। এর পাশে রয়েছে ড্রেসিং টেবিল এবং তার সামনেই রয়েছে ওয়াশরুম। যে কোনো হোটেলেরই রুমের ওয়াশরুমটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন দেখি এই রুমের ওয়াশরুমটি কেমন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটিও। সামনে টয়লেট সিট রয়েছে, ওপরে রয়েছে গিজার, এপাশে বাঁদিকে রয়েছে বেসিন এবং টয়লেট্রিজগুলো এখনো দেয়নি, বললে দিয়ে যাবে। এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এবং ওয়াশরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলুন দেখি এখানে আর কি কি অ্যামিনিটিস রয়েছে। এখানে একটি ওয়াটার ফিল্টার রাখা রয়েছে, এখানে দুটি গ্লাস রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রিক কেটল এবং চা কফি করার সব জিনিস রয়েছে। এই হলো আমাদের রুম। তবে রুমটি কিন্তু একটু ছোট, তবে দুজনের জন্য ঠিকই আছে। চলুন এবারে ব্যালকনিটা দেখাই। এখান থেকে বাইরে নিচে সুইমিং পুলের ভিউটি খুবই সুন্দর। তবে এখন যেহেতু প্রচুর লোক রয়েছে সুইমিং পুলে, আমি সেখানে ভিডিও করব না। এখানে দুটি চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য এবং সামনের ভিউটিকে উপভোগ করার জন্য। এই ছিল আমাদের পুরো রুমটি। চলুন এবারে আপনাদের বাইরেটা দেখাই। এখান থেকে বেরোলেই সামনে একটি সুন্দর দোলনা রাখা রয়েছে, যা দেখলেই কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে। এখানে আমি একটু পরে অবশ্যই একটু বসবো। চলুন আগে পুরো প্রপার্টিটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই হোটেল সি রিসর্ট থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। চলুন এবারে সুইমিং পুলটি দেখাই। এই হলো এখানকার সুইমিং পুল। জলটি কিন্তু একটু ঘোলাটে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নয়। তবে এখানে দেখুন নিয়মিত কিন্তু সুইমিং পুলটি পরিষ্কার করা হচ্ছে। একবার ভেতর থেকে পুরো হোটেলটি আপনাদের দেখাই। দেখুন বেশ বড় প্রপার্টি এবং প্রচুর রুম রয়েছে এখানে। এই হোটেলে থাকার জন্য কিভাবে বুকিং করবেন, এই হোটেলের ফোন নাম্বার এবং বুকিং ডিটেলস সমস্তটাই আমার ভিডিওর শেষে থাকছে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। পুরো প্রপার্টিটা কিন্তু বেশ পরিপাটি করে গাছপালা দিয়ে সাজানো। তবে আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো এইখানকার এই দোলনাগুলো। চলুন এবারে একটু দোলনায় আমি বসলাম।
ভীষণ ভালো লাগে আমার এই সব দোলনায় বসতে। এখানে একটি ছোট মতো পার্ক রয়েছে, ছোট বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য। বাচ্চাদের নিয়ে এলে এই পার্কে খেলাধুলা করানো যেতে পারে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এবারে আমরা তৈরি হয়ে বাইরে বেরোলাম। বাইরে থেকে আপনাদের দেখালাম সি রিসর্ট হোটেলটি দেখতে কেমন। এবারে আমরা হাঁটা দিলাম। আমরা এখন যাচ্ছি ঢেউসাগর পার্কে, যার ডিটেলড ভিডিও আমার পরের ভিডিওতে আসছে। পার্কটি ঘুরে আমরা চলে যাব ডিনার করতে। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন রয়েছি দীঘাতে এবং আমরা স্টে করেছি নিউ দীঘার সি রিসর্টে। এখন আমরা ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্ট করতে। আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার ব্রেকফাস্ট কেমন। চলুন তার আগে আপনাদের একবার ব্যালকনি থেকে ভিউটি দেখাই। ভীষণ সুন্দর একটি ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওই যে আকাশে সূর্য উঠে গেছে এবং সুইমিং পুলটি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দূরে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলছে সেখান দিয়ে। ভীষণ সুন্দর একটি ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে ফ্রেশ হয়ে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। এই হলো এখানকার রিসেপশন এরিয়া এবং তারই বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্ট। এই হোটেলের এটি রেস্টুরেন্ট এরিয়া। এখানেই বুফে ব্রেকফাস্ট লাগানো রয়েছে। ডান দিকে সমস্ত খাবার দাবার লাইন করে দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে আমাদের খেতে হবে। তবে তার আগে চলুন আপনাদের দেখাই আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানে রয়েছে টি, কফি, মিল্ক। তবে এই কাগজের গ্লাসগুলো কিন্তু আমার একটু কেমন অন্যরকম লাগলো, এটা আমার খুব একটা পছন্দ হলো না। যাই হোক, চলুন। এবারে এখানে রয়েছে কর্নফ্লেক্স, তার পাশে রয়েছে ডিম সেদ্ধ, এখানে রয়েছে আলুর তরকারি, এখানে বাটি দেওয়া রয়েছে, তার পাশে রয়েছে লুচি যেটা বাঙালির প্রধান খাবার, এখানে রয়েছে সুজির বরফি, তারপরে রয়েছে পোহা বা চিড়ার পোলাও, তার পাশে রয়েছে ফ্রেশ কাট ফ্রুটস, এখানে তরমুজ এবং পেঁপে দেওয়া রয়েছে, এখানে রয়েছে ব্রেড টোস্ট, তার সাথে জ্যাম, জেলি এবং বাটার রয়েছে, এর পাশে রয়েছে ফ্রেশ ক্যান্ড জুস এবং তার পাশেও ওই কাগজের গ্লাস দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি। কেননা বেশ বড় হোটেল, এখানে প্রচুর রুম রয়েছে, তার সাথে কিন্তু এভাবে কাগজের গ্লাস দেওয়াটা খুব একটা শ্রেয় নয়। যাই হোক, চলুন। এখানে ব্রেকফাস্ট অপশন কিন্তু খুবই কম, আমাদের খুব একটা ভালো লাগেনি এবং খাবারের কোয়ালিটিও কিন্তু খুব একটা যে ভালো ছিল তা নয়। এবারে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এই হোটেলটি কিন্তু ওভারঅল বেশ ভালো, তবে ব্রেকফাস্ট কিন্তু একেবারেই ভালো লাগেনি আমাদের। তো আপনারা এলে এখান থেকে ব্রেকফাস্টটা স্কিপ করাই মনে হয় ভালো হবে। এই হোটেলের বুকিং প্রসেস হলো, এখানে অনলাইন এবং অফলাইন বুকিং করা যেতে পারে। এই হোটেলের রুম তারিফ এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা দেখলেন হোটেল সি রিসর্টের পুরো রিভিউ। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।